আজকে যে রান্নাগুলো হয়েছে সবগুলোই কিন্তু নিজেদের, মানে কোনো কিছুই কেনা না, মাছ থেকে শুরু করে সবজি টবজি সব কিছু নিজেদের। আর খুব মজা করে পেয়ারা খাচ্ছিলাম। আর গ্রামে এসে এরকম পেয়ারা খেতে কিন্তু ভালোই লাগে, খুবই মিষ্টি এই পেয়ারাগুলো, কিন্তু আমি কিন্তু আরও আগেই পেরে ফেলেছিলাম। যাই হোক, এইদিকে এই যে দেখতে পেরেছেন, এই জায়গাটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আর আগে একটা বাসের ছিল, এই জায়গাটা পার হতে অনেক মানে ভয় পেতাম, এখন ভয় পাই না। এই বাইকের জন্য যত সম্ভব এভাবে সিস্টেম করে রেখেছে। আর সকালবেলা ঘুম থেকে উঠে এভাবে এরকম থমথমে পরিবেশ, ভালোই লাগছে। আকাশটা কিন্তু মেঘলা, কিন্তু আবার রোদ উঠে যায়। আর আমি আসার পর থেকে এই বৃষ্টি এই রোদ, বৃষ্টিটাই বেশি হয়েছিল, আর একটু পরে আবার রোদ উঠে যায়। আর এইদিকে এই তো আমার বোনের শাশুড়ির মুরগিগুলো, অনেকগুলো মুরগি, আমার বোন শাশুড়ি দুজনে মিলেই মুরগি হাঁস এগুলো মানে অনেক সুন্দর করেই সব গ্রামে মানে এগুলোই একটা ঐতিহ্য। তো যাই হোক, এই যে এগুলো কি বলে নামটা আমার সঠিক মনে আসছে না, কোহি নাকি। তো এগুলো কিন্তু নিজেদেরই, সব কিছুই নিজেদের। তো এগুলো কাটছিল আর অনেক ভালো লাগছিল কাঁঠালের বিচি দিয়ে। গ্রামে সাধারণত নোয়াখালীর ওইদিকে, নোয়াখালী লক্ষ্মীপুরের ওইদিকে মানুষ কিন্তু নারিকেল দিয়ে মানে প্রত্যেক দিনই একটা না একটা নারিকেল দিয়ে কিছু রান্না করবে। আর এটার স্বাদ কিন্তু অন্যরকম, অনেকেরই কিন্তু পছন্দ নারিকেল দিয়ে তরকারি রান্না করাটা। আর এটাও কিন্তু সেম, ব্যতিক্রম নয়। নারিকেল দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে, এইভাবে কহি দিয়ে আর নিজেদের পুকুরের মাছ দিয়ে, মানে সব কিছুই নিজেদের। তো সুন্দর মতো একটা তরকারি রান্না করা হয়েছে। আর এইদিকে এই তো সুন্দর করে মাছ ভাজা হচ্ছে, একদম মাছ ভাজাগুলোও কিন্তু পুকুরের, খুবই ভালো লাগে এরকম টাটকা জিনিস খেতে। আমরা তো ঢাকাতে বসে মানে অনেক দিনের পরে থাকা বাজারে ওগুলো খাই, যাই হোক ফরমালিন থাকে, অনেক কিছুই থাকে, কিন্তু এগুলো একদম ফ্রেশ টাটকা। কালারটা দেখেন অনেক সুন্দর হয়েছে কিন্তু। তো আমি কিন্তু এখন মানে এত ব্যস্ত থাকি যে মানে ভিডিও এডিট করার সময় পাচ্ছি না, ভয়েস দিতে গেলেও অনেক সমস্যা হচ্ছে, মানে সব মিলেজিলেই সমস্যা হচ্ছে। তো আমাকে সবাই অবশ্যই সাপোর্ট করবেন, আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি এত কষ্ট করে ভিডিও করি, সব কিছু করি, আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন, লাইক দিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে আমার আজকের ভিডিওটি। তো এই যে কি সুন্দর একটা দেখেন, আকাশটা এখন কি সুন্দর ক্লিন, একদম পরিষ্কার। আর ওই যে দূরে তাল গাছ দেখা যাচ্ছে, এর আগে আমি একটা তাল খাওয়ার ভিডিও দেখেছিলাম, সেই তালগুলো কিন্তু এই গাছেরই। তো আমার বোন এদিকে এসে আবার পেয়ারা পারছিল, আমার বোনের শাশুড়ি, আমি আর আমার ভাগ্নি আছে, তিনজনে মিলে খেয়েছিলাম 3টা পেয়ারা, অনেক ভালো লাগছিল পেয়ারাগুলো, এত মিষ্টি। আর এই তো একদম কচকচে, পুরোপুরি না পাকলেও কিন্তু অনেক মিষ্টি, অনেক মিষ্টি, একদম খাঁটি পেয়ারা বলে কথা। তো এদিকে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আর আমি তো একদম সাফ মানা করেছি মাংস টাংস একদমই রান্না করতে না, কারণ একদমই মুখে ভালো লাগে না, মাংস খেলেই অস্থির লাগে, মানে কি বলবো, অস্থিরতা, মানে একদমই অস্থির লাগে। তো এই জন্য বলছিলাম যে নর্মাল কিছু রান্না করতে, যাতে আমি পেট ভরে ভাত খেতে পারি। এবং 1 প্লেট ভাত কিন্তু সুন্দর মতো খেয়েছি, বোম্বাই মরিচ সাথে নিয়েছি, খুবই ভালো লাগছিল। আর আমি খুবই মানে সুনাম করছিলাম যে আজকে আমি পেটটা ভরে ভাত খেতে পেরেছি। আর আমার কাছে অনেক ভালো লাগছিল। আর মাংস ভর্তা তো মানে মাংস রান্না না করলেও কিন্তু মাংস ভর্তাটা কিন্তু ঠিকই ছিল, এই যে পাশ দিয়ে আমি খাচ্ছিলাম, মাংস ভর্তাটাও কিন্তু ছিল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।